এতদিন আমি কেন আসিনি, আপডেট দিইনি কেন, আমার শরীরে কি হয়েছে, ব্লাড টেস্ট কেন করিয়েছি, কেমন আছি আমি, কেন এরকম বলছি, তো সবার সব প্রশ্নের উত্তর আজকে আমি দিতে এসেছি। সত্যি কথা বলতে মেন টপিক একটা বললেই হবে না, তো শুরুটা কোথা থেকে সেখান থেকে তোমাদের সবটা জানাতে চাই। কারণ কি, তোমাদের সত্যি কথা বলতে সবটা বললে আমি অনেকটা হালকা হই। তো সত্যি বলতে খুব ভয়ঙ্কর একটা দিন গেল আমার জন্য। একটা দিন বলবো না, মানে আজকে নিয়ে 5টা দিন হলো। তো ওই 3টে দিন যে গেল আমার জন্য খুবই ভয়ঙ্কর গেল। শুধু আমার জন্য না, আমার ফ্যামিলির জন্যও বলতে পারো। একটুখানি দাঁড়, হ্যাঁ, ফ্যামিলির জন্যও বলতে পারো। তো শুরুটা এখান থেকে। আজকে রোববার, রবি রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধবার দিনের ঘটনা। বুধবার দিন হঠাৎ করে, যেমন আমি নর্মাল থাকি তো সেরকমই নর্মালই ছিলাম। তো দুপুরবেলা সোনা পাপাকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, তারপরে খাওয়া দাওয়া ওকে করিয়ে ঘুম পাড়ালাম। ঘুম থেকে উঠে গেল 2:10-এ। 2:10-এ ও ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি তখন ফোনটা, দুজনে মিলে আমি শুয়ে থাকি, তখন তো কার্তিক আসে না। ও আসে 3:30-এর সময়। এখনো বলছি, আমার গলাটা মনে পড়লেও ভারী হয়ে মানে কাঁদলে যে একটা কষ্ট হয় না, বুকে এইখানটাতে কষ্ট হয়, সেরকম ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, মানে এতটাই ভয়ঙ্কর ভাবে গেল আমার সময়টা। তো এই বুধবার দিনকে বুধবার দিনকে ও ঘুমালো, যখন 2:10-এ উঠলো দুপুরবেলা, তখন আমি ওর সাথে শুয়ে শুয়ে ওকে, আমি আর ও ফোন দেখছি। দেখতে দেখতেই হঠাৎ করে একটু বিষম খেলাম, মানে গলাটা এমন হলো কেউ নাম করলে যেরকম বিষম খায় সেরকম বিষম খেয়েছি। তো বিষম খেতে খেতে মুখে বমি টাইপের চলে এসছে। তো হট করে উঠে আমি ফেলতে গেছি বেসিনে। তো দেখছি পুরো রক্ত, মানে একটু বমির কিছু নেই বা থুতু নেই বা কফ কিছু না, শুধু রক্ত, শুধু রক্ত। মানে কন্টিনিউ আমি মানে বমি করছি, শুধু কাশছি আর বমি করছি, কাশছি আর বমি করছি, শুধু রক্ত উঠছে, শুধু রক্ত উঠছে। মানে এমন রক্ত আমি হয়তো এখানে শো করতে পারবো না, নালে করে তোমাদের দেখাতে পারতাম, যেহেতু ডাক্তারকে দেখানোর জন্য আমার ফটো তুলে রাখতে হয়েছে। এবার ওইসব দেখে না মাথা পুরো ঘুরিয়ে গেছিল আমার, মানে ওরকম রক্ত দেখে, মানে হড়হড় করে এত রক্ত, তাও আবার মুখ দিয়ে, মানে বুঝতেই পারছো কতটা, মানে কতটা কি কিরকম সেই সময় হতে পারে। আমি তখন নিজের কথা একটা ফোটার জন্য ভাবিনি যে আমার কি হয়েছে। কথা বলতে সত্যি কষ্ট হচ্ছে এখন খুব। একটু দাঁড়াও, সোনা বাবাকে শুয়ে দিই। মানে এখনো যে আমি কথা বলছি তোমাদের সাথে, এখনো মানে সেই কষ্টটা ফিল করতে পারছি, মানে সেই সিচুয়েশনটা, কষ্টটা তো পরের কথা, সিচুয়েশনটা ফিল করতে পারছি যে আমি সেই সময় আমি কি হয়েছে, আমার কি না হয়েছে কিচ্ছু জানি না। জাস্ট অন্ধকার দেখছি চারপাশটায়, আর শুধু ওর ছবিটা আমার ভেসে উঠেছে চোখের সামনে। আমার সোনার ছবিটা ভেসে উঠেছে যে আমার যদি কিছু হয় ওর কি হবে। তোমরা জানো, তোমরা হয়তো বলো যে নেগেটিভটা চিন্তা করতে না। আমি আমি যখন লিখেছিলাম যে আগে হয়তো ভাবতাম আমি না থাকলেও চলবে, কিন্তু এখন ভাবি আমাকে থাকতে হবে ছোট প্রাণটার জন্য। তখন সবাই লিখেছো নেগেটিভটা ভেবো না, পজিটিভটা ভাবো। সত্যি আমরা পজিটিভটাই ভাবতে চাই, কিন্তু এমন জায়গায় এসে না সেই সময় পজিটিভটা ভাবা যায় না, তখন শুধু নেগেটিভটাই চিন্তা আসে। তোমরা যতই চেষ্টা করবে দেখবে তখন নেগেটিভটাই ভাবনা আসে যে এটা হলে এটা কি হবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার শুধু নেগেটিভটাই চিন্তা আসছে যে আমার কিছু হয়ে গেলে ওর কি হবে। তারপর সঙ্গে সঙ্গে কার্তিক যাই না সেই সময়ই ও ফোন করেছে আমাকে যে ছেলে ঘুম থেকে উঠেছে কিনা, ও কাজের ওখানে ছিল। ফোন করা মাত্র আমি তো অজরে কাঁদছি, যেহেতু ওই দেখছি আর আমি কাঁদছি, আর আমি চোখে মুখে পুরো ব্লার হয়ে গেছে, মানে কিছু দেখতেই পাচ্ছি না।
সেই সময়টা আমি যে বেসিন থেকে খাটিয়ে আসবো সোনার কাছে, আমি সেটা পাচ্ছি না, মানে এরকম সিচুয়েশনটা হচ্ছে। তারপরে আমি কার্তিককে বললাম আমার এরকম এরকম ব্যাপার, এই হচ্ছে। ওকে ভিডিও কলে দেখালাম। ওরও ওখানে পুরো মাথা ব্যথা ঘুরে গেছে, যেহেতু ও আমার থেকেও কিন্তু উইক। ওকে দেখতে হয়তো ভাবো যে ও স্ট্রং আছে, কিন্তু ও আমার থেকেও উইক, মানে এতটাই। মানে ছেলের ব্যাপারেও যদি কিছু একটা শোনে না, ওর মাথা ফাতা তখনই ঘুরে যায়, এতটাই উইক ও। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে ও ডাক্তারকে ফোন করেছে, ডাক্তারকে ফোন করতে করতে এসে ডাক্তারকে বলা মাত্র সে 4-5টা ওষুধ দিয়েছে, একটু পাওয়ারফুল ওষুধই। তো দেওয়ার পর বলছে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে এগুলো ইমিডিয়েটলি নিয়ে যাও, নিয়ে অন্তরাকে খাইয়ে দাও। তারপরে আমি দেখছি, তারপরে সঙ্গে সঙ্গে ও নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওষুধটা খেলাম। খাওয়ার পরে ওটা তো কন্টিনিউ আসা অবধি আমার হচ্ছিল, মানে 1.5 ঘন্টা মতন আমার ওটা হয়েই যাচ্ছে। তারপরে বিকেলবেলায় যখন 4:30 বাজে, তখন ডাক্তারবাবু ফোন করে বললো যে ওকে একটা এক্স-রে করিয়ে আনো এখনই। তো আমার তো যাওয়ার মতো সিচুয়েশন আমি ছিলাম না। তো ছিলাম না, কারণ কি তখন মাথা ঘুরছে, অন্ধকার দেখছি, কিছু ভালো লাগছে না, খেতেও পারিনি কিছু। তো সঙ্গে সঙ্গে এক্স-রে করিয়ে নিয়ে আসলাম, এক্স-রেও করে আসলাম। এই যে এক্স-রে, এই যে রিপোর্ট, এক্স-রে করে আসছি। সঙ্গে সঙ্গে গেছি এক্স-রে করতে। তোমরা চেনো কাঁচরাপাড়া অর্চনা ডায়াগনিস, তো ওখানে গিয়ে করে এসছি। তারপরে সন্ধ্যাবেলা ডাক্তারবাবু এসছে, বাড়িতেই এসছে, যেহেতু আমি যেতে পারছিলাম না বলে বাড়িতে এসে চেক আপ করে দেখে কিছু মেডিসিন লিখেছিল আর কিছু ব্লাড টেস্ট লিখেছিল। অনেক ব্লাড টেস্ট, মানে যেন কোনো কিছু বাদ নেই, সব রকমের ব্লাড টেস্ট করিয়েছি। যেহেতু বুঝতেই পারছো এখন শুধু আমার জন্য না, আমার কারোর জন্য বাঁচতে হবে, সেই কারণে এটা পুরো মোটা করে রয়েছে। আর খুলে দেখালাম না তোমাদের। এই যে এখানে ব্লাড টেস্ট, আর এই যে এটা হলো স্পুটামের টেস্ট, যেটা পরীক্ষা, তো সেটাও করানো হয়েছে। তো সব এভরিথিং সব করিয়েছি, যেহেতু মানে এই জিনিসটা মুক্তির রক্ত, সবাই একটা ভয় পাওয়ার মতো। আর হ্যাঁ, হালকা উঠলে বা কফের সাথে যদি একটু লেগে ওঠে, সেটা এটা গলা চিড়ে যাওয়া বা কিছু, তারপরেও ডাক্তার দেখে ওষুধ খেতে হয়। কিন্তু এটা পুরো বমির মতো রক্ত হরহর করে পড়া, বললাম তো আমি তোমাদের সাথে শো করতে পারছি না, নাহলে নিশ্চয়ই দেখাতাম। বুঝতে পারবে না এই 4টে দিন আমাদের মধ্যে কি গেল। সত্যি বলতে রিপোর্টটা আমি পরশুদিন রাত্রিবেলা পেয়েছি হাতে। পরশুদিন রাত্রিবেলা যখন পেয়ে ডাক্তার আগে দেখে তারপরে ফোন করেছে, রিপোর্ট পুরো ওকে আছে, সব ঠিক আছে। কফ পরীক্ষা, স্পুটাম ওটাও ঠিক আছে, ওটা নিয়েও অনেক টেনশনে ছিলাম। এখন জানোই যে কি হতে পারে, সব নেগেটিভ চিন্তাটাই আসছিল। তো এখন সব ঠিক আছে, সব রিপোর্ট ঠিক আছে। শুধু বুকে একটু ইনফেকশন হয়েছিল, যেটা কফ, ধরো আমার যখন জ্বর হতো না, আমি কফটা ফেলতে পারতাম না, মানে আমার আসতো না। যে কাশি, আমার খুব কাশি হতো, কোনোদিন দেখোনি ওরকম কাশি হচ্ছে, কোনোদিন আমার কাশি হয় না। তো কাশি হতো না বলে কফটাও বেরোতো না, জ্বর সর্দিটাই ওখানেই হয়ে থাকতো। তো সেই জন্য কফটা হালকা জমে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। তো ওটার জন্যই ওই ব্লাডটা বেরোচ্ছিল, তবে শুধু ব্লাডই বেরোচ্ছিল, নট কফ। মানে এতটা এতটা পরিমাণে বেরোচ্ছিল, মানে বলার মতো না। তো এখন মেডিসিন খেয়ে ঠিক আছে, তবে মেডিসিন এখনো চলবে আরো 1 সপ্তাহ খেয়ে। এখনো 1 সপ্তাহ ওষুধটা খেয়ে আবার একটা টেস্ট হবে বলেছে, ওই টেস্টটা করে তাহলে বুঝতে পারবে যে তারপরে আমাকে মেডিসিন দিতে হবে না কমেছে, সেগুলো মানে বুঝতে পারবো। সেটা তো অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু তোমরা অনেকটাই টেনশনে ছিলে। দেখো, হ্যাঁ, কি মা, কি এই একমাত্র আমার বাঁচার লড়াইয়ের সবটা, তাই তো মাম্মা? সত্যি বলতে ওই যে আমার হয়েছিল, আমরা যে চুপ হয়ে গেছিলাম, কার্তিক তো পুরোই চুপ এই 5 দিন ধরে বাড়িতে। ছেলেটার সবাই বলে বোঝে না, বোঝে না, তোমরা জানো বোঝে, যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে তারা বলে বোঝে না। সত্যি আমি এখন ফিল করি যে ও আমার সোনা খুব বোঝে, অনেক বোঝে। আমার যখন থেকে ওরকম হয়েছে না, পাশে বসছি, আমাকে উঠতে দিচ্ছে না, আমার নাইকে এরকম ভাবে ধরে রেখেছে, উঠতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে। তোমরা হয়তো ফিল করতে পারছো যে আমি সেই সময়টা কতটা আমি, মানে আমি ফিল করেছি, মানে তোমরা হয়তো বুঝতে পারছো।
বিশ্বাস করবে না সেই সময়টা কিরকম যেতে পারে আমার মধ্যে, মানে পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি কি কি হলো আমার, আমি থাকবো না কাজে। তুই ওর মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম ওর কি হবে, কে দেখবে কারণ আমার কিছু হয়ে গেলে কার্তিক পুরো ভেঙে পড়বে। আর এই কদিন কার্তিক যা আমার জন্য করেছে, মানে এক গ্লাস জল স্টিক ভরে খেতে দিচ্ছিল না, ও মুখের কাছে এগিয়ে দিচ্ছে যে এটা নাও ওটা নাও, তোমার উঠতে হবে না করতে হবে না, মানে ডাক্তার এখন শুধু ওকে বলেছে যে ওর খুব রেস্টের দরকার, ওর খেয়ালের দরকার, ওর টেক কেয়ার করো, অনেক টেক কেয়ার করো, অনেক খেয়াল রাখো, ওর রেস্ট দাও, ওর অনেকটাই রেস্টের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে তো আর হয় না, এই 5-6 দিন ছুটি হয়ে গেল, আমি বললাম কালকে, ও বললো কালকের দিনটা থাকবে তারপর তোকে কাজে যাবে। আমাদের বাচ্চা নিয়ে রেস্ট হয় না, তোমরা ভালোভাবেই জানো। তারপরেও চেষ্টা করব সেইভাবে থাকার, কিন্তু এখন সবটাই উপরওয়ালার উপরে। আমাদের আর কষ্ট দিও না, আমাদের যতটুকু দিয়েছো ততটুকুই অনেক, আর দিও না। আর লড়াই করার মতো ক্ষমতা আমাদের নেই, আমাদের বাবা মাদের যা দিয়ে দিয়েছো সেটা নিয়ে লড়াই করতে করতেই প্রায় আমরা শেষ হয়ে যাচ্ছি। আমাদের মতো বাবা মাদের আর লড়াই করার শক্তি সত্যি মনে হয় নেই। তো যাই হোক, তোমরা অনেক চিন্তা করছিলে, তোমরা চিন্তা ক্লিয়ার করলাম, আমিও হালকা হলাম। কারোর মেসেজের, কারোর কমেন্টের কোনো রিপ্লাই করতে পারছি না, সরি বন্ধুরা, দিদিরা, আন্টিরা, তোমরা যারা মেসেজ করছো আমাকে, আমি কারোর রিপ্লাই করতে পারিনি, কমেন্টেও আমি রিপ্লাই করতে পারিনি, সরি তার জন্য। কারণ আমরা এতটাই মানে ভেঙে পড়েছিলাম, এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি হবে, পরেরটা কি হবে, এই ভাবতে ভাবতেই শেষ হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আবার উঠে দাঁড়িয়েছি, আবার তোমরা অন্তরাগে পাবে আগের মতো, কিন্তু একটু স্টেবল হতে দাও। আর একটা সপ্তাহ এখনো ওষুধ খেতে হবে, তারপরে আবার একটা রিপোর্ট হবে, তারপরে আবার জানতে পারবো। যাই হোক, তোমাদেরটা ক্লিয়ার করতে পারলাম, আর আমিও অনেকটা শান্তি পেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের হাত আমাদের মাথার উপর রেখো, আমাদের একটু আশীর্বাদ করো, ব্যাস।